আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েতের মনসুম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আবার আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করে বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, যে হাউ টু ট্রান্সফার ফ্রম তালাবাত কোম্পানি টু অ্যানাদার কোম্পানি। কীভাবে আপনি আপনার তালাবাত কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনি ট্রান্সফার করতে পারেন। এই জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট, ডকুমেন্টস কী কী লাগবে, কী আসল বিষয়, কীভাবে কী করবেন, সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি ফুল থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনি ধরুন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে কোনো দেশ থেকে আপনি আপনার তালাবাত কোম্পানিতে কাজ করতে আসছেন, বা অন্যান্য কোম্পানি থেকে আপনার রিলিজ নিয়ে আসছেন, তালাবাত কোম্পানিতে কাজ করতে কাজ করছেন, 1 বছর সম্পূর্ণ হয়েছে। তো আপনার এখন ভালো লাগতেছে না, বা কোম্পানি আপনার সাথে ওইভাবে যে রুলস রেগুলেশন বা যে অ্যাগ্রিমেন্ট ছিল ওইভাবে আপনার সাথে কাজ করতেছে না, আপনার স্যালারি কম দিচ্ছে, বা পার অর্ডার অনুযায়ী আপনাকে অর্ডার হিসাব যে একটা বেসিক যে একটা আপনার অর্ডার হিসাব করে, ওই হিসাবের অনুযায়ী আপনাকে যে কথা অ্যাগ্রিমেন্টে আপনাকে ছিল ওই অনুযায়ী আপনাকে কম দিচ্ছে। যেমন একটা অর্ডার বর্তমানে আমি যা জানি 500 ফিলস নোজ দিনার করে দেয়। তো আমি দেখতেছি বা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম অনেক কোম্পানিতে আসলে যখন হিসাব করে তখন বিভিন্ন রুলস রেগুলেশন লাগাই দেয়। দেখা যায় বলতেছে কি এত টার্গেট হইলে এত পয়সা করে, আবার এত টার্গেটের উপর গেলে আপনাকে 100 পয়সা 50 পয়সা করে বাড়তে দেয়। তো আসলে এতটা জুলুম করে তালাবাত কোম্পানিগুলো এখন বর্তমানে আমি দেখছি, বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো আপনাদের যারা তালাবাতে কাজ করেন, তো আপনারা আপনাদের অভিজ্ঞতা আসলে শেয়ার করতে পারেন, যে কমেন্ট বক্সে বলতে পারেন, বা অবশ্যই আমাকে পার্সোনালি নক করতে পারেন। তো আমি আসলে আপনাদের যে অভিজ্ঞতা ওটা শেয়ার করার চেষ্টা করব। তো আসলে ওইদিকে না যাই, আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলতে চাচ্ছি, যে আপনি যখন একটা তালাবাত কোম্পানিতে কাজ করবেন, তালাবাত হোক ডেলিভারি হোক, যে কোম্পানিতে আপনি কাজ করেন, যখন আপনার ওই কোম্পানিতে কাজ করার বয়স 1 বছর হয়ে যাবে, আপনি চাইলে আপনার কোম্পানি থেকে ট্রান্সফার করে নিতে পারবেন আপনার ভিসাটা অন্যান্য প্রাইভেট কোম্পানিতে। আপনি আপনার ভিসাটা আপনার লিগেলি ইস্যু করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার কী কী প্রয়োজন হতে পারে। তো কোম্পানি অবশ্যই এনওসি, অ্যাপার্টমেন্টে এনওসি যে ইয়েটা আছে ওইটা লাগবে, আর কোম্পানির যে একটা পারমিশন লাগবে। আর অন্যান্য কোম্পানিতে যখন আপনি যাবেন আপনার এক্সপিরিয়েন্স 1 বছর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তো আপনি কোম্পানির সাথে যদি চুক্তি সুন্দর করে কথাবার্তা বলে সব কিছু ব্যালেন্স করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। আপনার অন্যান্য যে কোম্পানি আছে, আপনার যে কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন বা যে কোম্পানিতে আপনি যাবেন, ওই কোম্পানির অবশ্যই একটা অফার লেটার আপনাকে আগেভাগে জোগাড় করে নিতে হবে। তো অফার লেটার জোগাড় করে নিতে হলে অবশ্যই যে অন্য কোম্পানি আছে ওই কোম্পানির সাথে আপনার কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আগে রেডি করে নিতে হবে। না হলে যখন আপনি ট্রান্সফার করবেন, তখন যে কোম্পানি থেকে তালাবাত কোম্পানি থেকে আপনি ট্রান্সফার করবেন, ওই কোম্পানি থেকে আপনাকে একটা মেসেজ দিবে যে কোম্পানিতে আপনি আপনার ভিসাটা ট্রান্সফার করবেন। তো অবশ্যই আপনার ওই কোম্পানিটা আগে রেডি রাখতে হবে। যখন আপনার কোম্পানি আপনাকে ট্রান্সফার দেওয়ার জন্য রাজি হবে, তখন তারা অনলাইনে আপনার কম্পিউটারের মাধ্যমে তাদের যে একটা মেল আপ সিস্টেম আছে, কোম্পানির যে একটা ফাইল আছে, ওই ফাইল থেকে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে একটা SMS সিস্টেম একটা মেসেজ পাঠাবে তাদের কাছে। তো যখন আপনার তালাবাত কোম্পানি বা ডেলিভারি কোম্পানি যে কোম্পানি হোক, এটা যখন তারা মেসেজ সেন্ড করবে, তখন আপনার যে অন্য কোম্পানি আছে ওই কোম্পানিটা মেসেজ অ্যাকসেপ্ট করলেই আপনার সাথে সাথে আপনার তানাজুল ট্রান্সফার হয়ে যাবে। তো এই আর কি, আসলে জিনিসটা মনে করেন না সব কিছু আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। যেহেতু আর্টিকেল 18 আপনার নাম ভিসা, তো জানেনই তো, যারা কুয়েতে থাকেন তারা অবগত আছেন আর্টিকেল 18 রাইসন বা আকুদ হুকুমা যে সিস্টেমগুলো থাকে, অবশ্যই কফিলের সম্পূর্ণ পাওয়ার থাকে এখানে। ঠিক আছে, তো আপনার কফিলকে আপনি যদি কনভিন্স করে আপনার কফিলের সাথে কথাবার্তা বলে যদি আপনি এটা নিতে পারেন, তাহলে অবশ্যই প্লাস পয়েন্ট হবে। কারণ আপনার তালাবাতে যে পরিমাণ কষ্ট, আসলে ফুল ডিউটি 10-12 ঘন্টা ডিউটি পড়ে যায়, সারাদিন ডিউটি করার পর 5-6 দিনের 7 দিন 8 দিন এরকম ইনকাম হয়, সবসময় সব রকম হয় না। তো প্রাইভেট যে কোম্পানিগুলো আছে এগুলো বেশিরভাগই ট্রান্সপোর্ট কোম্পানি হয়, লোক আনা নেওয়া বিভিন্ন, যেমন হসপিটাল, আপনার পুলিশ স্টেশন, তারপরে আপনার ক্লিনিক, তারপরে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এরকম আসলে কাজ হয়ে থাকে। প্রাইভেট যে কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানিগুলো এরকম হয়ে থাকে। তো এগুলোতে এত
কাজের প্রেশার থাকে না, তবে বেতন খুব ভালো দেওয়া হয়। আপনার 200 থেকে 250 দিনে দেওয়া হয় কোয়াস্টার বাসগুলো বা বিভিন্ন আপনার হাইস গাড়ি মাইক্রোবাসগুলো, ঠিক আছে। তো এই আর কি, যদি নিতে পারেন তাহলে আপনার সুন্দর করে কথাবার্তা বলে আপনার যে কোম্পানিতে আপনি ট্রান্সফার হন ওই কোম্পানির একটা আপনার অফার লেটার লাগবে। অফার লেটার দেওয়ার পর অবশ্যই আপনার এই যে বিষয়টা আছে ওইটা ট্রান্সফার হয়ে যাবে। তো খুব ইজি। আবার যদি ওরকম দেখেন তাও আবার নাও ইজি হইতে পারে, কারণ কোম্পানি যদি আপনাকে না দিতে চায় তাহলে কিছু করা থাকবে না, আপনি অন্য একটা মাধ্যম নিতে হবে। ওইটা নিয়ে আমি আসলে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রায় 2-3 দিন আগে, আপনারা চাইলে ভিডিওটা চেক করতে পারেন, তাহলে এখান থেকে কিছু হইলে আইডিয়া পাবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।